দুনিয়া থেকে ৬৯ গুণ বেশি জাহান্নামের আগুনের তাপমাত্রা। যদি মনে করেন মানুষের মাথায় যদি কাজ না করে, আপনি কৃষি কাজ করে আসছেন, আপনি বন্ধের থেকে আসছেন, পত্র থেকে আসছেন, কাজ করে স্ত্রীকে ডাক দেওয়া বললেন গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসেন। একটু দেরি হলে মাথা গরম হয়ে যায়, আছে না নাই? একটু দেরি হলে তো তোমার কিসের কাজ, তুমি তো আমার কাজে ঠান্ডা পানি এনে দেবো। এখন যদি গরম হয় হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সূর্যটা 12টা মুখ উপরের দিকে করে, সূর্যটা নিচের দিকে করে দিয়েছে। তারপরে যদি তামাম পৃথিবী এমন গরম হতে হাসরের ময়দানে ওই 12টা মুখ নিচের দিকে করে লাগবে ৭০,০০০ ফেরেশতা অবিরত ঠান্ডা পানি ঢালতে থাকবে। একদিন কেমন হবে 12টার মধ্যে হাসরের ময়দানে চলে যাবে, মানুষগুলো উন্মাদের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর নবী বললেন ওই দিন মানুষগুলা একে অপরের দিকে তাকানোর মতো সময় পাবে না। আল্লাহকে বলবেন আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ দুনিয়ার জমিনে আমি মানুষদেরকে নিয়ে চিন্তা করতাম, মানুষের সমালোচনা করতাম, আর ওই দিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আগে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধু এই কথাই বলতে থাকবে আমাকে বাঁচাও, আমার পাশে কি দান আছে এটা দেখার বিষয়। أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سبحانه وتعالى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলকে শুকর ও সুজুদ আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা স্তোত্র আমরা সবাই মন প্রাণ উজাড় করে শুকরিয়া তোমার আদায় করি বলে আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে বর্তমান যুগে বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। প্রত্যেকটা মানুষ গরমের কারণে অস্থিরতা প্রভাব দেখা দিতেছে। দিনে রাত্রে মিলে দেশের পরিস্থিতি এমন ভালো। আল্লাহ রাসূল বলেছেন দুইটা সময় জাহান্নামে দুইটা নিঃশ্বাস ছাড়ে। কয় সময়? একটা হলো শীতের সময় আর একটা হলো গরমের সময়। যখন দেখবেন প্রচন্ড শীত পড়তেছে তখন বুঝবেন যে জাহান্নামে একটা নিঃশ্বাস ছাড়ছে। যখন দেখবেন আপনার তাপমাত্রা প্রচন্ড পরিমাণ বাইরে গেছে তখন মনে করবেন জাহান্নামে আর একটা নিঃশ্বাস ছাড়ছে। আমার কথা হলো হাদিস শরীফের মধ্যে বোঝার মতো যে যদি জাহান্নামের নিঃশ্বাস যদি এরকম গরম হইতে পারে, জাহান্নামের নিঃশ্বাস যদি এত ঠান্ডা হতে পারে, জাহান্নামের আগুন কেমন? আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে জাহান্নাম কেমন হবে? দুনিয়ার একটি আগুনের মধ্যে যদি মানুষকে পালানো হয়, ওই আগুনের একটি কোপের মধ্যে যদি মানুষকে পালানো হয়, ওই মানুষটা জায়গা করে ছাই হয়ে যাবে। এইটা আমাদের গুণ। দুনিয়ার আগুন যদি 70 গুণ করা হয়, ওই আগুনের তাপমাত্রা হলো জাহান্নামের আগুন। দুনিয়া থেকে 69 গুণ বেশি জাহান্নামের আগুনের তাপমাত্রা। মানুষের মাথায় যদি কাজ না করে, আপনি কৃষি কাজ করে আসছেন, আপনি বন্ধের থেকে আসছেন, পত্র থেকে আসছেন, কাজ করে স্ত্রীকে ডাক দেওয়া বললেন গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসেন। একটু দেরি হলে মাথা গরম হয়ে যায়, আছে না নাই? একটু দেরি হলে তো তোমার কিসের কাজ? তুমি তো আমার কাজে ঠান্ডা পানি এনে দেবো। এখন মাথা যদি গরম হয়, হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সূর্যটা 12টা মুখ উপরের দিকে করে, সূর্যটা নিচের দিকে করে দিয়েছে। তারপরে ওদিকে তামাম পৃথিবী এমন গর্ব হচ্ছে, হাসরের ময়দানে ওই 12টা মুখ নিচের দিকে করে রাখবে 70,000 ফেরেশতা অবিরত ঠান্ডা পানি ঢালতে থাকবে। একদিন কেমন হবে 12টা মধ্যে হাসরের ময়দানে চলে যাবে। মানুষগুলো উন্মাদের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর নবী বললেন ওই দিন মানুষগুলা একে অপরের দিকে তাকানোর মতো সময় পাবে না। আল্লাহকে বলবেন আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি,
আল্লাহ দুনিয়ার জমিনে আমি মানুষদেরকে নিয়ে চিন্তা করতাম, মানুষের সমালোচনা করতাম, আর ওই দিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আগে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধু এই কথাই বলতে থাকবে, আমাকে বাঁচাও। আমার পাশে কি দান আছে এটা দেখার বিষয় না। তখন আমি দুনিয়ার জমিনে, আমি এলাকার ভিতরে, দেশের ভিতরে আমি একমাত্র বাংলা সমাজের মানুষ একটা বাংলা। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলো, ওই কিয়ামতের ময়দানে তুমি তোমাদের স্ত্রীর চিন্তা করবে না, তোমার ভাইয়ের চিন্তা করবে না, চিন্তা করবে না, তোমার দাদা দাদি আত্মীয় স্বজনের চিন্তা করবে না। মালিক রেশন ডাকতে বলবে না, মুক্তি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আগে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তারপরে বলো তাদের চিন্তা। আগে কার চিন্তা? নিজে যদি বাঁচতে পারেন তারপরে তাদের চিন্তা হবে। আর দুনিয়ার জমিনে একটা পুরুষ শুধু নিজের চিন্তা করার না, ফ্যামিলির প্রত্যেকটা মানুষের চিন্তা করে, আছে না নাই? চিন্তা করে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন সূরাতুল মুনাফিকিনের 9 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়াতুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা এই সুন্দরদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদাররা, তুমি উত্তম সন্তানাদি তুমি মায়ায় পড়িও না। মায়ায় যদি বলো তুমি ধন সম্পদের মায়া বলো, করে সন্তানের মায়া করো, তাদের মায়া করে তুমি গাফিল হয়ে না। আর যদি তাদের মায়া করে গাফিল হয়ে যাও, অবশ্যই অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কি বলে স্ত্রীর মায়া করে, সন্তানের মায়া করে, ধন সম্পদের মায়া করে, আমাদের খরচ হয়েছে না না 7 লাখ টাকা যদি আমার ব্যাংকে থাকে, মাসে মাসে মাইনা, কথা বলে না, বছরে বছরে মাইনা আসবে 7 লক্ষ টাকা যদি আমি লস করে নিলে 7 লক্ষ টাকা লস হয়ে গেল, ঠিক না? আমার সন্তানের কথাই বলছে, ধন সম্পদের কথাই বলছে, টাকা পয়সার কথাই বলছে, তাদের মায়া করে তোমার দুনিয়ার মুখে তোমার গাফিল যদি গাফিল হয়ে যাও, তাহলে তোমার অবশ্যই অবশ্যই দুনিয়ার আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কোথায় ক্ষতিগ্রস্ত? দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমাদের উপরে যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ যদি আদায় না করে কয়েকটা ক্ষতির কথা বলে আল্লাহ নবী আমরা বলেছেন, তাওবা যদি হজ ফরজ অস্বীকার করলো, তারা যেন কুফরি করলো। 1 নম্বর, কয় নম্বর? তারা যেন অস্বীকার করলো, তারা কুফরি করলো, আর যারা কুফরি করলো তাদের স্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। কোন জায়গায়? 2 নম্বর পথের দিকে আমার বান্দাকে সম্পদ দিয়েছি, ধন সম্পদ দেখে আমাদেরকে বানাইছেন কে? আমাদেরকে তৈরি করছেন কে? যা কিছু করাইতেছেন কে? আল্লাহ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাকে ধন সম্পদ দিলাম, হজ করার মতো তাকে সমর্থ আমি দিয়ে দিলাম। 1 বছর অতিবাহিত হয়ে গেল, 2 বছর অতিবাহিত হয়ে গেল, 3 বছর অতিবাহিত হয়ে গেল, 4 বছর অতিবাহিত হয়ে গেল, 5 বছর অতিবাহিত হয়ে গেল। আমি আল্লাহ বলে আসে নাই, লাব্বাইক বলে নাই, আমি আল্লাহকে দেখতে আসে নাই, ঘরকে দেখতে আসে নাই, তাওয়াফ করতে আসে নাই। ওই ব্যক্তি যেন সে দুনিয়ার আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। যাদের উপর হজ ফরজ, নবী একটি হাদিসের মধ্যে দাওয়াত দিয়ে বলছেন, যাদের উপর হজ ফরজ হয়ে গেল, যারা হজ করলো না, আমি নবী দেখতে পাইতেছি তারা যেন মূর্তি পূজার বেঈমান হয়ে মারা যাইতেছে। মূর্তি পূজা মানে শিরক করলে, কি করে না? শিরক করলে বেঈমান নাফরমান হয়ে যেন সে দুনিয়া থেকে চলে যাচ্ছে, তাহলে কত বড় দণ্ড,
একজন সাহাবী ডাকতে বললেন সাহাবীদের দলদেরকে বলতেছেন সাহাবীর দল শোনো, যদি কোনো ব্যক্তি আমাদের অতিবাহিত প্রতিবেশীদের ভিতরে হজ ফরজ হয়েছে, তার উপরে সামর্থ্য আছে, তারপরেও যদি হজ না করে আমি তার জানাজা পড়ব না। কত বড় দল! তাহলে হজ যদি ফরজ হয় অতি তাড়াতাড়ি কি করতে হবে? অতি তাড়াতাড়ি হজ আদায় করে নিতে হবে। হজ আদায় যদি করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা হজ ফরজ আদায় করে নিল তার সমস্ত জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যাদের উপর হজ ফরজ হয়েছে যারা আদায় করল না তাদের গুনাহ হইল, তাদের কি হইল? আরো গুনাহ হবে। কারণ হলো ফরজ বিধান সে কি করলো? ত্যাগ করছে। ফরজ বিধান থেকে সে বিরত থাকলো, আদায় করলো। ওই বিধান যত আদায় করলে না করলে যত গুনাহ অত গুনাহ তার আমল দিয়ে দিবে। ঠিক না? হাদিস শরীফের মধ্যে আছে এমন কিছু আমল যদি করেন আমলের বিনিময়ে হজ উমরা পালন করলে যে পরিমাণ সওয়াব, ওই আমলগুলো করলে এই পরিমাণ সওয়াব না আল্লাহ দেখায় দিবে। এরকম আমার সময় কম, তারপরে 10টা বলার চেষ্টা করবো। কয়টা? 10টা আমল যদি করতে পারেন প্রত্যেকটা আমলের বিনিময় তোমার সব আল্লাহ আমার ঢুকাই দিবে। এমন কিছু মানুষের কাজ, এমন কিছু মানুষের আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আরশে আজিম থেকে হাসতে শুরু করেন। সুবহানাল্লাহ। কি করেন? হাসতে শুরু করেন। হাসেন আরশে আজিম থেকে মুস্কি হাসেন বান্দা ওই কাজ দেখে, বান্দা আমল দেখে। 3টা কাজ করে। 1 নম্বর হলো যারা তাহাজ্জুদের নামাজ রাতে দাঁড়িয়ে সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতা শোনো, তুমি সাক্ষী থাকো ওই বান্দাটা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য সে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, যাই নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ মুস্কি মুস্কি হাসিয়ে ডাক দিয়ে আল্লাহ ফেরেশতারা শুনো, ওই বান্দার আমল নামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সাজদা, প্রত্যেকটা রুকুতে আমি বৃষ্টির মতো সওয়াব দিয়ে দিলাম। আল্লাহ ওই একটা আমলের দ্বারাতে কি করে? আরশে আজিম থেকে আসে হাসতে থাকে। 1 নম্বর আমল। 2 নম্বর আমল, যারা কিয়ামতের ময়দানে জিহাদের মানুষদের সাথে যারা জিহাদ করবে তাদের কাতারে গিয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই জিহাদের কাতারে মানুষদের সাথে যখন দাঁড়াইছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তার কাণ্ড কারখানা দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে হাসতে শুরু করি। কাল বলো সে মরণের বলে করে না, সে জীবনের চিন্তা করে না, ছেলেমেয়ের চিন্তা করে না, ধন সম্পদের চিন্তা করে না, একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য জিহাদের ময়দানে জিহাদের মানুষদের সঙ্গে সে কাতারে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহর নবী বললেন, যে মানুষগুলো বাড়ির থেকে বের হয়ে গেল, জামাতের সাথে নামাজ পড়তে আসলো, জামাতের সাথে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল, কাতার সোজা করলো, আল্লাহ বলেন আমি আরশে আজিম থেকে হাসতে শুরু করি। কারণ হলো ওই কাতারের মধ্যে গরিব আছে, এতিম আছে, মিসকিন আছে, ওই কাতারের মধ্যে বড় লোক আছে, প্রতিভাতি আছে, ওই কাতারের মধ্যে মেধাবী আছে, ওই কাতারের মধ্যে প্রতিবন্ধী করা যায়, সাত বাছাই করে না, পোশাকটা ভালো তার মন্দ সেটা বাছাই করে না। এক কাতারের মধ্যে প্রথম কাতারে যে কোনো মানুষ দাঁড়াইতে পারে, তার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জামাতের সাথে যখন নামাজ পড়ে এক কাতারে দাঁড়িয়ে যাই, আমি আরশে আজিম থেকে হাসতে শুরু করি। কি করে? হাসতে শুরু করে। আল্লাহ বলেন 3টা আমল যারা করবে ওই সময় আমি হাসতে শুরু করি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যে আমলের মধ্যে হাসে দেয় এই আমলটা পছন্দনীয়, আল্লাহর কাছে হাজার গুণ পছন্দনীয়। 4 নম্বর আমল,
তারা যখন যারা মানুষ দান করে, ডান হাতে দান করলে বাম হাতেও জানে না, ডান হাতে বাম হাতে কি জানে না। ওই দান করার সময় আল্লাহ বলেন আমি হাসি জিমের থেকে আমি হাসতে শুরু করি। সুবহানাল্লাহ। আর লোক দেখেন না দান যদি করে লোক দেখো না মারহাবা আছে না নাই? আল্লাহ তো এরকম হবে না, এমন ভাবে দান করো মওলা আমার মসজিদ আর যে দান করছে তিন ব্যক্তি তিনজন জিনিস ছাড়া কেউ যেন পৃথিবীর না জানে, এমন ভাবে দান করবেন দান বাদশা আছে সামনে রাতের গভীরে এসে 500 টাকা নোট একবারে 25টা নোট একবারে নতুন নোটটা বানাইলেন। যদি নতুন নোট আল্লাহকে মানুষকে যদি নতুন নোট একটা দেন খুশি হবে সরকারকে আমরা যখন ছোট ছিলাম নতুন ব্যাংকের দিকে নোট আইনা মানুষে দিত, আত্মীয় স্বজন যারা আছে হাতের মধ্যে দিতে হবে, নতুন নোটটা ভাই সম্মান দিতে হইব, ঠিকই না? আর যদি দান বাদশা পাওয়া আল্লাহ খুশি হবে কিনা? খুশি হলে আর মসজিদে বলবো সেরা দেয়া দেয় আছে না? দান বাক্স যে দোকান ফিরাইয়া দেয় এটি দান বাক্স দেয়, কারণ এখানে ফিরাই দেওয়ার লোক নাই, ঠিকই না? ফিরাই দেওয়ার কিনা লোক নাই, এই জায়গায় সিরা মারা টাকা দিয়ে না, সিরা মারা টাকা না চালানো কিন্তু না চলাতে এটা কোনো জায়গায় বাটপাড়ি করে দেওয়ার দরকার নাই। এটা মানুষের সাথে প্রতারণা হয়, কি হয়? প্রতারণা। তাহলে হজ না করে হজের সব এক নাম্বার আমার হলো জামাতে সত্য নামাজ পড়া। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জানায় দেন যে ব্যক্তি ঘর থেকে উঠবে ওযু করে মসজিদে আইসা জামাতের সাথে নামাজ পড়লো সে যেন একটা উমরা এবং একটা হজের সওয়াব তার আমলনামায় ঢুকায় নিলাম। এই সত্য কয়েকটা সব বিষয় হইতেছে হজ না করে হজের সওয়াব, উমরা না করে উমরার সওয়াব। কি করলে আর সত্য নামাজ জামাতের সাথে করলে না, এটা জামাতের সাথে। 2 নম্বর হলো আল্লাহর নবী বললেন ইশরাকের নামাজ। যে ব্যক্তি ফজরের সময় ফজরের নামাজটা আদায় করে মুসল্লার ভিতরে জামাতের নামাজ পড়ে জিকির আজকার করলো, সূর্য ওঠার পরে 2 রাকাত নফল নামাজ পড়লো, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা হজের সওয়াব আর একটা উমরার সওয়াব আল্লাহ দান করে দেন। কয় রাকাত নামাজ? 2 রাকাতে 2টা ফজিলত। কয়টা? 2টা। একটা হলো কবুল হজের সওয়াব। রাসূল বললেন ওই নামাজটা বাবার সাথে পড়তে বললেন একটা কবুল হজের বরকত কবুল হজের সওয়াব আর কোন উমরা হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ ঢুকায় দেন। উমরা যদি করে এই পরিমাণ সব আমলনামায় ঢুকায় দেয়। যদি ইশরাকের নামাজ কোনটা? ফজরের নামাজের 2 রাকাত ফরজ করার পরে আমরা সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করব, যে জায়গায় বসে আছি, আর 2 রাকাত নামাজ সূর্য ওঠার পরে পড়ব। এই নামাজটার নাম কি? ইশরাকের নামাজ। এই নামাজটা এত দাম, এত ফজিলত। 3 নম্বর আমল মসজিদে দ্বীন ইলম শিক্ষা করা। যে ব্যক্তি নিয়ত করে আপনি বাইরে থেকে যে আমি মসজিদে দ্বীন শিখবো, ইলম শিখবো, দিনের একটা মাসআলা শিখবো, অথবা আমি একজনকে শিখাবো, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের একটা উমরার সওয়াব দান করে দেন। শিখার দরকার আছে, নিয়ত করে আইতে মসজিদে আয়া কোন ভাবে খেতে হইছে, কোন বাগানো কি হইতেছে, এটা বলে সত্য বাজিব, এটা বলে আরবো না, এটা বলে কি আরবো না। দিন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, দিন বোঝার জন্য, ইলম শেখার জন্য, মাসআলা শেখার জন্য, দোয়া শেখার জন্য, জিকির আজকার শেখার জন্য যদি আপনি আসেন, আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের একটা উমরা হজের সওয়াব দান করে। দরকার আছে এই সবগুলো অর্জন করার দরকার। 4 নম্বর রমজান মাসে যারা উমরা পালন করবে, রমজান মাসে কি উমরা পালন করবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যারা উমরা পালন করবে রমজান মাসে তারা যেন আমি নবীর সাথে হজ পালন করলো। তারা কি খেয়াল করবেন, এক নম্বর কি বলছি, যারা রমজান মাসে উমরা পালন করলো তারা যেন আমি নবীর সাথে হজ পালন করলো। কি মাসে পালন করার সাথে করলেন? রমজান মাসে। এটা আমাদের আমাদের কি রমজান মাসে যে একটা ফজিলত উমরা করলে এই ফজিলত অন্য মাসে নাই। রমজান মাসে একটা উমরা পালন করলে কয়টা উমরা সওয়াব? 70টা। কয়টা? 70টা। অন্যান্য 70টা করলে যে পরিমাণ সওয়াব, আপনার রমজান মাসে একটা করলে এই পরিমাণ সওয়াব। 5 নম্বর মা-বাবা খেদমত করলে অথবা মা-বাবার দিকে সুদৃষ্টিতে তাকাইলে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই বলে তোমার বাড়ির মধ্যে কে আছে? বলে আমার বাড়ির মধ্যে একজন মা আছে বিদ্যমান। আমার নবী বললেন, যাও তোমার নজরের দিকে চেহারার দিকে সুদৃষ্টিতে তাকাইবা, মা বাবাকে খেদমত করবা, তারপরে তোমার আমল নামায় 3টা সওয়াব ঢুকায়া দেওয়া হবে। কয়টা সওয়াব? 3টা সওয়াব ঢুকিয়ে দেওয়া হবে। 1 নম্বর সওয়াব হলো একটা হজে সওয়াব ঢুকিয়ে দেওয়া হবে। 2 নম্বর একটা উমরা হজের সওয়াব ঢুকিয়ে দেওয়া হবে। জিহাদের ময়দানে গিয়া যে পরিমাণ সওয়াব হইবে ওই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় ঢুকিয়ে দেওয়া হবে। কয়টা সওয়াব? কি করলে? মা বাবার খেদমত। মা বাবাকে খেদমত করলে মা বাবার চেহারার দিকে সুদৃষ্টিতে তাকাইলে 3টা ফজিলত রয়েছে। 1 নম্বর হজের সওয়াব, 2 নম্বর উমরা হজের সওয়াব, 3 নম্বর জিহাদের ময়দানে যাওয়ার সওয়াব। সুবহানাল্লাহ। এইটাকে আমরা অর্জন করতে পারি? করতে পারি কিনা? যাদের মা বাবা আছে এখনো বলছে, এখনো আমরা এই অভাবটা কোন আছে? এই অভাব কি আছে? সাধু আছে। এই অভাব আমরা মানলে এই অভাবটা আমরা গ্রহণ করতে পারি। যদি আমরা করতে পারি 3টা ফজিলত, তাদের মা বাবা নাই, অভাবটা তাদের জন্য কি কথা বলা? অভাব কি বন্ধ? অভাব কি বন্ধ? যাদের এখনো মা বাবা আছে এই অভাবটা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। 6 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবার আল্লাহর নবী একজন ছিলেন সবথেকে কাছের এবং সবথেকে পছন্দ, সবথেকে পরিবারের একজন মেয়ে হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কূপ থেকে পানি উঠাইতেছে, এমন সময় হাতগুলো ছিঁড়ে পড়ার কারণে হাতগুলো পানি দিয়ে বালতি দিয়ে কূপ থেকে উঠাইতে উঠাইতে পানি ওই রশির কারণে, পানি লাগার কারণে হাত লাল হয়ে গেছে। আমার নবী আয়েশা দেখলেন হাতগুলো একদম রক্তের মতো টকটকে লাল হয়ে গেছে। আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন যদি অথবা 2 জন যদি দাসের ব্যবস্থা করে দিতে। আমার নবী বললেন, তোমাকে দাসীর ব্যবস্থা করে আমি তোমাকে একটা আমল শিক্ষা দেব, 10 জন গোলাম আজাদ করা সব তোমার আমল নামায় লিখিত হয়ে যাবে। বলে কি আমল? বলেন না প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার যদি বলতে পারো তাহলে তোমার একটা তোমার নামায় ঢুকিয়ে দেওয়া হবে। 10টা গোলাম একটা বড় একটা উমরার সওয়াব আমার আল্লাহ ঢুকায় দেবে। আমলটা করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের পর এত বিজিটা হয় না। মসজিদে আইলে মানুষ বিজি হয় বেশি। কিসের মধ্যে আইলে? মসজিদে আইলে বিজি সালাম রাখলে সালামের আগে এই মসজিদে তো সালামের পরে নাই। শুক্রবার এই বিষয়টা সবথেকে বেশি হয়। এবারে শুক্রবারে সালাম ফিরে মানে নামাজে দাঁড়ানো মসজিদে ঢুকে সালাম ফিরে এইবার আর নাই, ঠিক না? এই মসজিদের ক্ষমতা নাই। এতে আসলে কি আল্লাহকে খুশি করার জন্য মসজিদে ঢুকে, খুশি করার জন্য ঢুকে না। হ্যাঁ, ইচ্ছা সম্পূর্ণটা করার লেগে এরকম করার লাগে সব শ্রদ্ধা করার জন্য আছে, এটাকে আমরা বুঝি না।
সকালে 2 রাকাত সাফাত নামাজ পড়ি না, 2 রাকাত তোমার আমার সমাজে থাকতে হইলো হয়ে গেল। জুমার নামাজটা পড়লে মুসলমান তাও নাইলে তো মুসলমানই তো কি সে একবার হাঁটবে। তাহলে এই জুম্মার নামাজে আমরা আসতে হবে। কিসের নামাজে? নামাজে আসতে হবে। তাসবিহ কিভাবে আমরা করবো? 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এইগুলা যদি আমরা তাসবিহ পড়তে পারি, প্রত্যেকটা নামাজের পর আরেকটা ফজিলত আছে, যদি আমরা 100 বার মিল করতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বললেন, তোমার পূর্বের গুনাহগুলো এবং সাগর পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ যদিও গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেন। এই তাসবিহগুলো দরকার। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন।